আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আলু পটল দিয়ে মাছের ঝোলের রেসিপি। এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো, খুবই দারুণ হয় খেতে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Yes. Wow! চুলাতে কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে ভালো করে গরম করে আমি একটু মোটা মোটা করে আলু কেটে নিয়েছি। তাতে পরিমাণ মতো লবণ আর অল্প করে হলুদ দিয়ে আমি আলু লাল করে ভেজে নেব। নেড়ে চেড়ে আমি আলু লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে তুলে নিচ্ছি। আলু এমনভাবে ভেজেছি যাতে অর্ধেক সেদ্ধ হয়ে যায়। এরপর ওই তেলেতেই আমি পটলকে দু ফালি করে এভাবে পিস করে নিয়েছি। তাতে পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ দিয়ে পটলগুলো আমি লাল করে ভেজে নেব। এদিকে আমি মশলা করে নিচ্ছি। 1 চামচ আদা রসুন বাটা হবে তেমন আদা রসুন কুচি নিয়েছি, আর 1 চামচ গোটা জিরে দিয়ে আমি পানি দিয়ে পেস্ট বানিয়ে নেব। এদিকে পটলটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এরপর ওই তেলেতেই আরও বেশি করে একটু তেল দিয়ে দিচ্ছি। ভালো করে গরম করে নিয়ে মাছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে আমি 2 পিঠ উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। তোমরা যেমন যদি কড়া করে মাছ ভাজা পছন্দ করো, কড়া করে ভেজে নিও। আমি হালকা করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এইভাবে সমস্ত মাছ আমি ভেজে নেব। ভেজে নিয়ে এবারে মাছ ভাজার তেলটি আমি একটি জায়গায় তুলে রাখব। এই মাছ ভাজার তেলটি আমি শেষে দেব তরকারির স্বাদটা বাড়ানোর জন্য। আবার কিছুটা তেল দিয়ে তাতে হাফ চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে সুন্দর গন্ধ বের হলে একটা বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আমি কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আদা রসুন জিরে বাটার পেস্টটা দিয়ে দিলাম। জায়গাটি ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো দিয়ে এরপরে অল্প অল্প করে পানি দিয়ে মশলা কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে ভাজা পটল আলু দিয়ে দিচ্ছি। জায়গাটি ধুয়ে পানি দিয়ে দিলাম। দিয়ে এরপরে আবার আলু পটল আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। কষানো হয়ে গেলে পানি দিয়ে দেব। তোমরা যেমন ঝোল খাবে তেমন পানি দেবে। কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। ঢেকে হতে দেব। এই রকম যখন এবারে ঝোল ঝোল থাকবে তখন সেই মাছ ভাজার তেলটা তুলে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি, আর মাছ ভাজা দিয়ে দিচ্ছি। এই মাছ ভাজার তেল নামানোর কিছুক্ষণ আগে দিলে তরকারির স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। তোমরা একবার অবশ্যই এইভাবে রান্না করে দেখো। এরপর আমি অল্প আঁচে 10 মিনিট ফুটিয়ে নিয়ে এরপর তোমরা গরম গরম পরিবেশন করো ভাত রুটির সাথে। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।